আসসালামু আলাইকুম ভাইয়ারা, সবার কি খবর? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা পড়াবো ফিজিক্স চ্যাপ্টার 4 ওয়ার্ক পাওয়ার এনার্জি। এই চ্যাপ্টারের অ্যাডভান্সড ম্যাথ, ঠিক আছে? অ্যাডভান্সড ম্যাথের মধ্যে আমরা কিছু ম্যাথ দিব যেটা তোমরা সাধারণত গাইডে পাবা না, ঠিক আছে? এটা সলভ করতে হবে ফর বেসিক। তাহলে চলো আমরা শুরু করি কোশ্চেন দিয়ে। ইফ মোমেন্টাম অফ লাইট and heavy objects are same, then compare their kinetic energy. এটা হচ্ছে Q1. Compare their kinetic energy. আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমাদের মোমেন্টাম সেম বলছে, লাইট আর হেভি অবজেক্টের, তাই না? তাহলে চলো আমরা মোমেন্টাম লিখি এখানে, এম লাইট ভি লাইট ইকুয়াল টু এম হেভি ভি হেভি, এইচ দ্বারা রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে? এখন আমাদের এম এইচ বিগার দেন এম এল, এটা তো সবাই বুঝতে পারছি। হেভিটা মাস আমাদের বেশি লাইটের চেয়ে, এটাই আমি লিখলাম, আর কিচ্ছু না, ঠিক আছে? তো যদি সমান হইতে হয় তাহলে আমাদের কি হইতে হবে? তাহলে অবশ্যই আমাদের ভি এল এর ভ্যালুটা ভি এইচ এর বেশি হইতে হবে। বুঝতে পারছি আমি কি বুঝাইলাম? দেখো তো ভাই, আমার যদি এটার ভ্যালু বেশি হয় এটার থেকে, তাহলে এই সমান ইকুয়াল সিম্বল, এই রিলেশন ঠিক রাখার জন্য আমার কি করতে হবে? ভি এলটা এরকম হইতে হবে না ভাই? একটা এক্সাম্পল দিয়ে দেখান তো, চলো একটা এক্সাম্পল দিয়ে দেখাই। জিনিসটা হইতেছে আমাদের খুব ইজি। আমাদের এইখানটায় ধরো এটার ভ্যালু হইতেছে আমাদের 20 আর এটার ভ্যালু হইতেছে আমাদের 10, ঠিক আছে? তাহলে আমাদের ভিএল এর ভ্যালু কত হবে ভাই? চিন্তা করো তো। আমাদের ভিএল এর ভ্যালু হবে হচ্ছে আমাদের 2 আর এটার ভ্যালু হচ্ছে আমাদের 1। আমি তো সেটাই লিখলাম এখানটায়, তাই না? চলো তাহলে এটা মুছে দিই। এখন আমরা কি করব? কাইনেটিক এনার্জির কম্পেয়ার করব, ঠিক আছে? কাইনেটিক এনার্জি তাহলে চলো দেখি ভাই। এখানটায় আমাদের কে, এইভাবে না লিখি, কে ই অফ, আমরা এখানে দিলাম লাইট অবজেক্ট divided by kinetic energy of heavy object। আচ্ছা, লাইট অবজেক্টের ক্ষেত্রে আমরা কাইনেটিক এনার্জি কত পাই? হাফ এম এল ক্রস ভি এল স্কোয়ার, আর হেভি অবজেক্টের ক্ষেত্রে এম এইচ ক্রস ভি এইচ স্কোয়ার। বুঝতে পারছি? এখান থেকে আমরা কি লিখতে পারি ভাই? দেখো তো ভাই, হাফ হাফ কাটা, আমরা লিখতে পারি এখানটায় এইটা পরের লাইনে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এটা গেল। তারপর আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে এম এল ক্রস ভি এল, আর এখানটা কি লিখতে পারি? এম এইচ ক্রস ভি এইচ। মানে একটা ভিএল কে আমি বাইরে রাখলাম, একটা ভিএইচ কে আমি বাইরে রাখলাম। বুঝতে পারছি? এই দুইটার আবার রিলেশন সেম, কেননা এই যে আমরা পড়ে আসছি, এটা বলাই তো আছে প্রশ্নের মধ্যে, দুইটার হইতেছে আমাদের মোমেন্টাম সেম। বুঝা গেছে? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি হইতেছে ই কে লাইট ই কে হেভি। তারপর আমরা লিখতে পারি ভি এল ডিভাইডেড বাই ভি এইচ। আমাদের কম্পারিজনটা হচ্ছে এইটা, ঠিক আছে? এখন দেখি ভিএল অবশ্যই বড় হবে ভিএইচ এর থেকে, তাই না? তার মানে লাইট কাইনেটিক এনার্জি অফ লাইট অবজেক্ট বিগার দেন কাইনেটিক এনার্জি অফ হেভি অবজেক্ট। শেষ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
বুঝতে পারছি আমাদের কোশ্চেনটা কি, কাইনেটিক এনার্জি কম্পেয়ার করতে বলছে। তাহলে এভাবে আমাদের কাইনেটিক এনার্জি কম্পেয়ার করা যেতে পারে যদি কোনো আমাদের প্রশ্নে ভ্যালু না দেওয়া থাকে। অবশ্যই তোমাদের ভ্যালু দেওয়া থাকবে, কিন্তু মাঝে মধ্যে সাধারণত কম্পেয়ারও করতে বলে, যে এটা ডি নাম্বারের মধ্যে উঠে দেয়। চলো তাহলে এটা আমরা দেখলাম। ঠিক তার অপোজিট কোশ্চেন, ঠিক আছে, এখানে যা যা কোশ্চেন আছে আমরা এই কোশ্চেনটা মুছে দিই। হ্যাঁ, এই কোশ্চেনটা আমরা মুছে দিলাম। এখানে কি কি আছে, এই কোশ্চেনটা পুরোটা আমরা উঠাই। এই কোশ্চেনটা পুরোটা আমি কপি করি, লাগবে আমাদের। ঠিক আছে, এই যে কপি করে আনলাম। এখন দেখো আমাদের মোমেন্টাম সেম বলছিল, ঠিক না? আমরা এখানটায় মুছে দিব, আমরা মোমেন্টামের বদলে ইফ কাইনেটিক এনার্জি লিখবো। কাইনেটিক এনার্জি of a light and heavy object same, then compare their kinetic energy. Compare their kinetic energy মুছে দিয়ে আমরা এখানে মোমেন্টাম লিখবো। তাহলে এটাই হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। বুঝতে পারছি? কোশ্চেন নাম্বার 2। তাহলে কোশ্চেন নাম্বার 2 আমাদের বলতেছে ই কে, এটা হচ্ছে আমাদের হেভি, ইকুয়াল টু ই কে লাইট, তাই তো? আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদের হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু, এটা এইচ, এটাও এইচ, হাফ এম ভি স্কোয়ার। বুঝা গেছে? তাহলে তারপর এটা দেখি আমরা আমরা মোমেন্টাম কম্পেয়ার করবো, তাই না? তাইলে এখানটায় মোমেন্টাম কম্পেয়ার করার জন্য আমাদের এম এইচ ক্রস এম এল রিলেশনটা এটা থাকবে। ভেরি গুড। তাহলে তারপরে রিলেশনটা দেখি আমাদের কি আসে। আমাদের এইখানটায় আসবে হচ্ছে হাফ হাফ কাটা এম এইচ বিগার দেন এম এল, ঠিক আছে, ভি এল বিগার দেন ভি এইচ হোল স্কোয়ার। বুঝা গেছে? আমাদের তাহলে কি হবে এখানটায় ভাই, দেখো তো। আমাদের এখানটায় হবে হইতেছে এম এইচ বিগার দেন এম এল রুট ওভার ইকুয়াল টু ভি এল বিগার দেন ভি এইচ। এই সম্পর্কটা থাকবে। এই সম্পর্কটা কি মিন করে ভাই, বলো তো ভাই? ভি এল ইজ টু ভি এইচ ইকুয়াল টু এম এইচ ইজ টু এম এল, এটাও রুট ওভার, এটাও রুট ওভার। আমাদের তো এম এইচ বিগার দেন এম এল, তার মানে অবশ্যই ভি এল বিগার দেন ভি এইচ, তাই না? এখান থেকে এই কম্পারিজন আমরা চলে আসলাম। তাইলে এখন দেখো তো ভাই কি করা যায়। এখন হইতেছে আমরা এই পার্টটা নিয়ে আসবো, মোমেন্টামের কম্পেয়ার মোমেন্টাম করতে বলছে না? হ্যাঁ, চলো মোমেন্টাম পার্ট নিয়ে আসি আমরা। পি অফ লাইট, মোমেন্টাম অফ লাইট ডিভাইডেড বাই মোমেন্টাম অফ হেভি ইকুয়াল টু, তাহলে আমরা কি দিব, এম এল ক্রস ভি এল এম এইচ ক্রস ভি এইচ। তাহলে ভি এল বাই ভি এইচ এর জায়গায় আমরা কি লিখতে পারি এখানটায়? এখানে আমরা লিখতে পারি এম এইচ ক্রস এম এল এর জায়গায়, আচ্ছা এটাও লিখতে পারি আমরা, এটাও তুলতে পারি। দাঁড়াও ভাই, ওটা না ইউজ করে দেখো তো ভাই, এটা কোন টান দিব এখন। এম এইচ ডিভাইডেড বাই এম এল, তার মানে ভি এইচ ডিভাইডেড বাই ভি এল স্কোয়ার ক্রস ভি এল ডিভাইডেড বাই ভি এইচ। ভাই কোন সূত্র বসাইলেন? এই যে এই সূত্র বসাইলাম। তারপর কি লিখবো আমরা? ভি এইচ ডিভাইডেড বাই, আমরা এখানে লিখবো হচ্ছে ভি এল, তার মানে ভি এইচ ইজ টু ভি এল। তার মানে আমাদের প্রপোর্শনটা কি ভাই? আমাদের প্রপোর্শনটা হইতেছে পি লাইট ইজ টু পি হেভি ইকুয়াল টু, আমাদের লাইট যার মোমেন্টাম, মোমেন্টাম লাইট, মোমেন্টাম যার হেভি,
এটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে ভেলোসিটি। হেভিটার ভেলোসিটি আমাদের অবশ্যই বেশি, সরি কম, আমার হেভিটার ভেলোসিটি কম, তার মানে হইতেছে আমাদের লাইটটার মোমেন্টাম কম, হেভিটার মোমেন্টাম বেশি। তার মানে আমাদের অ্যান্সার কি? আপনি কেমনে ডিসিশন নিতে পারতেছেন? এটা আন্দাজ, এটা বুঝলামই না ঠিক ভালো মতো। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন 2 তে কি বলছে ভাই? কোশ্চেন 2 তে দেখো, ইফ কাইনেটিক এনার্জি, কোশ্চেন 2 তে আমাদের বলছে ইফ কাইনেটিক এনার্জি অফ লাইট এন্ড হেভি অবজেক্টস আর সেম। ঠিক আছে, কাইনেটিক এনার্জি সেম বলছে, ইকে এল ইকুয়াল টু ইকে এইচ, তার মানে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? আচ্ছা, আমাদের এটাও লাইট, এটাও লাইট, এটা হেভি, এটাও হেভি, তার মানে হাফ হাফ যদি আমরা কাটা দিই, তাহলে এখন আমরা কি পাবো ভাই? এখন আমরা পাবো হচ্ছে এম এল ভি এল স্কোয়ার ইকুয়াল টু এম এইচ ভি এইচ স্কোয়ার। এখন আমরা দেখি তো ভাই, এম এইচ ডিভাইডেড বাই এম এল ইকুয়াল টু ভি এল ডিভাইডেড বাই ভি এইচ হোল স্কোয়ার। তার মানে আমাদের যদি মাস যার বেশি, মাস যার কম, তার সাথে তুলনা করলাম, ঠিক একই রিলেশন আমাদের দেখাবে হচ্ছে ভি এল এখানটায় বিগার দেন ভি এইচ। তাহলে আমরা চলো মোমেন্টাম এখন তুলনা করি। মোমেন্টাম তুলনা করলে আমরা পি লাইট ডিভাইডেড বাই পি হেভি এই পর্যন্ত নিয়ে আসলাম। বাই লাইট কোনটা? এম এল ভি এল, এম এইচ ভি এইচ। তার মানে এখানটা আমরা কি লেখা যেতে পারে দেখো তো ভাই, এম এল এম এইচ ক্রস ভি এল ভি এইচ, উল্টা দিব ভি এইচ হোল স্কোয়ার ক্রস ভি এল হোল স্কোয়ার ইন্টু ভি এল ডিভাইডেড বাই ভি এইচ। কাটাকাটি করলে আমাদের কি আসে? কাটাকাটি করলে আমাদের আসে হচ্ছে ভি এইচ ডিভাইডেড বাই ভি এল। তার মানে পি লাইট is to P heavy equal to VH is to VL। তার মানে আমরা ডিসিশন দিতে পারবো কি ভাই, লাইট অবজেক্ট যেটা তার মোমেন্টাম আর হেভি অবজেক্ট যেটা তার মোমেন্টাম, ঠিক আছে, তার সাথে কম্পারিজন আমরা আনবো হইতেছে পি লাইট ডিভাইডেড বাই পি হেভি, momentum of light divided by momentum of heavy depends on VH, sorry, VH ডিভাইডেড বাই VL। আমরা এখানে রিলেশনটা কি পাইছি? VL বেশি, তার মানে VL বেশি, VH কম, তার মানে লাইট অবজেক্টের মোমেন্টাম আমাদের কি কম, হেভির বেশি। বুঝতে পারছি? তাহলে এটাই গেল আমাদের কোশ্চেন 2। চলো আমরা কোশ্চেন 3 তে যাই। চলো ভাই, তারপরে কোশ্চেন আমরা দেখি, ইফ আ গানস স্ক্রিন বলতেছে, গান স্প্রিং shrinks by 4 centimeter, a bullet's mass if 10 gram, then what will be the velocity when bullets starts to fire and spring goes to equilibrium state, EQ,
স্টেট। তার মানে আমরা কি বলতেছি ভাই, দেখো তো, আমরা একটা বন্দুক নিলাম, ঠিক আছে, এই বন্দুকটা নিলাম। এখন এই বন্দুকটার মধ্যে আমাদের একটা স্প্রিং আছে, তাই না? হ্যাঁ, আর স্প্রিংটাকে আমরা একটু জুম করি। জুম করলে আমরা কি পাবো? আমরা ধরো এরকম এভাবে স্প্রিংটা পাইলাম, ঠিক আছে, এভাবে পাইলাম, এভাবে পাইলাম, পাইলাম, একভাবে না একভাবে হোক পাইলাম। এখন আমাদের যখন ট্রিগারটা পুল করতেছি আমরা, তখন গুলিটা এইভাবে রাখা, আমরা যখন ট্রিগারটা পুল করতেছি তখন স্প্রিংটা এভাবে হয়ে যাচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে না, কিছুটা শ্রিঙ্ক হইতেছে আমাদের। এই শ্রিঙ্কটা আমাদের বলতেছে 4 সেন্টিমিটার। বুঝতে পারছি? আমরা যদি আরো জুম করে দেখাই তাহলে এটা হচ্ছে আমাদের স্প্রিং, সামনে হচ্ছে আমাদের বুলেট, ঠিক আছে। আমরা যখন ট্রিগারটা অন করলাম, ট্রিগার অন, তখন কি হবে? তখন আমাদের বুলেটটা এখানে চলে আসলো। তার মানে এতটুকু শ্রিঙ্ক হইলো আমাদের। এই শ্রিঙ্কটাকে বলতেছি আমাদের 4 সেন্টিমিটার, ঠিক আছে। যখন আমরা ট্রিগারটা ছাড়বো তখন স্প্রিংটা লাফ দিবে না, একটা সামনে চলে যাবে না, তার মানে বুলেটটাকে সে ছেড়ে দিবে না। বুলেটটা তো আর এখানে নাই, তাই না? এই যে বুলেটটাকে এখানে সে ছেড়ে দিল, বুলেটটা চলে যাইতেছে, ঠিক আছে। এই বুলেটটার আমার ভেলোসিটি কত সেটা বাইর করতে হবে যখন সে ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছায়। বুঝতে পারছি? যখন আমি ট্রিগারটা অন করলাম, এইখানে যাওয়ার মুহূর্তে আমার বুলেটটাকে যখন ছাড়লো তখন আমার ভেলোসিটিটা কত সেটা বাইর করতে বলতেছে। At EQ state, bullets velocity equal to spring contains its potential energy. এই দুটো ইকুয়াল। বুঝতে পারছি? স্প্রিংটা আমার যতটুকু শ্রিঙ্ক হইতেছে, যদি আমাদের আরো বেশি শ্রিঙ্ক হইতো তাহলে আমাদের বুলেটের স্পিডটা আরো বেশি হইতো। চিন্তা করো, তাই না? পোটেনশিয়াল এনার্জি। তার মানে আমরা এটুকু মুছে দিলাম। তার মানে এখানটা আমরা লিখবো হচ্ছে ইউ ইকুয়াল টু কে ডট ই, ঠিক আছে। তার মানে হাফ স্প্রিং কনস্ট্যান্ট কত, কে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভি স্কোয়ার। তার মানে আমরা এখানে লিখবো হাফ অফ কাটা, স্প্রিং কনস্ট্যান্ট কত ভাই? আচ্ছা, স্প্রিং কনস্ট্যান্ট মেনশনেবল, ঠিক আছে। স্প্রিং কনস্ট্যান্ট মেনশন না করলে পারবা না, এটা আমার ভুলে হয়ে গেছে। স্প্রিং কনস্ট্যান্ট ফার্স্টে মেনশন করিনি আমি। তার মানে এখানে 200 ক্রস এক্স এর ভ্যালু কত, 4 ডিভাইডেড বাই 100 স্কোয়ার ইকুয়াল টু এম এর ভ্যালু কত ভাই? এম এর ভ্যালু হচ্ছে আমাদের 10 গ্রাম, কেজিতে নিয়ে যাও 1000 ইন্টু ভি স্কোয়ার। এখানে ভি এর ভ্যালু বাইর হবে। ভি এর ভ্যালু কত ভাই? চলো ক্যালকুলেশন করি। 5.657 এত এম এস ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি আমরা কি করছি? আমরা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং এটা ধরছি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ বুলেট, তাই না? ইকুয়াল তো, এটা সিমিলার। আচ্ছা, কোশ্চেন 3 আমাদের শেষ। তাহলে চলো কোশ্চেন 4 এ যাই। 4 এখন সলভ করি আমরা। A boy and a man are running together, ঠিক আছে। The boy's mass is half the man's mass। আচ্ছা, তার মানে আমাদের mb ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি ভাই? এটা লিখতে পারি। বুঝতে পারছি? আরো সোজা ভাষায় আমরা এটাকে এভাবে এক্সপ্রেস করতে পারি, mm ইকুয়াল টু টুয়াইস mb, ঠিক আছে। আচ্ছা, এটাই রাখলাম। ভেরি গুড। তারপর আমাদের কি বলছে ভাই? তারপর আমাদের বলতেছে দ্য ম্যানস কাইনেটিক এনার্জি ইজ হাফ দ্য বয়েজ কাইনেটিক এনার্জি। তার মানে আমাদের ছেলেটার কাইনেটিক এনার্জি কত আর লোকটার কাইনেটিক এনার্জি কত, তাই না? আমাদের এইখানটায় আমরা 2 দিব। বুঝতে পারছি? আমাদের কন্ডিশন অনুযায়ী যা চাইতেছে, দ্য ম্যানস কাইনেটিক এনার্জি ইজ হাফ দ্য বয়েজ কাইনেটিক এনার্জি, এই জিনিসটা ওরা এভাবে বলতেছে আর কি, এক্সপ্রেস করতেছে এইভাবে, ইকেএম, মানে ছেলেটার কাইনেটিক এনার্জি বেশি বলতেছে, ঠিক আছে। আমি এটাকে লিখতেছি এইভাবে। তার মানে আমরা 1 নাম্বার পাইলাম আর এইখানে 2 নাম্বার নিলাম। বুঝা গেছে? 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল। এখন চলো আমরা তারপরে স্টেপে যাই। এরপরের স্টেপে আমাদের বলছে ইফ দ্য ম্যান ইনক্রিজেস হিজ ভেলোসিটি বাই 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে আমরা লোকটার যে ভেলোসিটি আছে হাফ এম এম ভি এম প্লাস 1 হোল স্কোয়ার,
সেটা যদি 1 মিটার ইনক্রিজ করি তাহলে আমাদের কি হবে, হিজ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বয়। তার মানে ছেলেটার কাইনেটিক এনার্জি সমান হবে। সোজা কথা, লোকটার ভেলোসিটি আমি 1 মিটার ইনক্রিজ 1 মিটার পার সেকেন্ড ইনক্রিজ করলাম, তাহলে আমাদের ছেলেটার যে আমাদের কাইনেটিক এনার্জি সেটার ইকুয়াল হবে। তার মানে আমরা চলো এখানে দেখি ভাই কি কি লেখা যায়। এখানে এম এম হাফ ক্রস 2 mb, এটা লেখা যায় vm প্লাস 1 হোল স্কোয়ার হাফ mb vb স্কোয়ার ইকুয়াল টু। ঠিক আছে, এই পর্যন্ত এটা রেখে দিলাম। এখন চলো আমরা এইটা ডেভেলপ করি। কোনটা? এই যে এটা ডেভেলপ করি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে আমাদের যা যা আছে, আমাদের EKB মানে হাফ এম বি ভি বি স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস হাফ এম এম ভি এম স্কোয়ার। বুঝা গেছে? তার মানে আমরা তারপরে চলো দেখি এনি ইউজ করি। আমরা হচ্ছে এম মানে হইতেছে আমাদের কত, মানে হইতেছে 2 ক্রস হাফ ক্রস এর ভ্যালু হচ্ছে টোয়াইস এম বি ভি এম স্কোয়ার ইকুয়াল টু হাফ এম বি ভি বি স্কোয়ার। ঠিক আছে, এম বি কাটলাম, হাফ হাফ কাটলাম, 2 টু যা 4 ভি এম স্কোয়ার ভি বি স্কোয়ার। তার মানে আমরা এখানটায় কি দেখতে পারি ভাই, আমাদের সম্পর্কটা এভাবে ডেভেলপ হলো, ভি বি স্কোয়ার ইকুয়াল টু 4 ভি এম স্কোয়ার। তাহলে চলো আমরা এখানটায় এই ইকুয়েশনে এখন চলে আসি। ঠিক আছে, এই ইকুয়েশন আমাদের কি বলতেছে ভাই, হাফ কাটা হাফের সাথে। ঠিক আছে, এমবি ভাই এমবি কাটা এমবি এর সাথে। এখন ভিবি, এই ভিবিটা দেখো তো ভাই, ভিবি স্কোয়ার ইকুয়াল টু ভিএম প্লাস 1 হোল স্কোয়ার। ভিবি এর ভ্যালু কত ভাই, ভিবি এর ভ্যালু হইতেছে আমাদের স্কোয়ারের ভ্যালুটা আমরা কত বসাবো ভাই, 4 ভিএম স্কোয়ার। ভাই এটা ভ্যালু কোত্থেকে পাইলেন, এইখান থেকে পাইছি। ঠিক আছে, তাহলে 2 ভিএম প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি দিব, 2 ভিএম স্কোয়ার ইকুয়াল টু ভিএম প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে আমরা চলো এটা হচ্ছে 2 ভিএম স্কোয়ার প্লাস 2 ভিএম প্লাস 1। তাহলে ক্যালকুলেশন যদি ইউজ করি আমরা, তাহলে এখানে পাবো হচ্ছে ভিএম স্কোয়ার মাইনাস 2 ভিএম মাইনাস 1। তাহলে এখানটায় আমাদের ভিএম এর ভ্যালু কত ভাই, মিডল টার্ম ইউজ করলে আমাদের ভিএম এর ভ্যালু পাবো আমরা হচ্ছে 2.414 মিটার পার সেকেন্ড। আর এই ফর্মুলা আমরা ইউজ করলে তারপর আমরা পাবো কত ভাই, ভিবি ইকুয়াল টু 2 ভিএম, ভিবি ইকুয়াল টু 2 ক্রস 2.414 4.828 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের ছেলেটার, যেই ছেলেটা ছিল বয়েজ ভেলোসিটি হচ্ছে আমাদের 4.828, আর ম্যানস ভেলোসিটি হচ্ছে আমাদের কত ভাই, 2.414 মিটার পার সেকেন্ড। এটাই হইতেছে আমাদের অ্যান্সার। ইকুয়েশনাল প্রুফটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, সাধারণত তোমাদের এসএসসি লেভেলে এই ধরনের ম্যাথ করানো হয় না। তাহলে চলো তারপর আমরা দেখি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন 5 আমাদের কি বলছে ভাই, কোশ্চেন 5 আমাদের বলছে ইফ আ বুলেট ক্যান penetrate a wood if the velocity turns double, then how many woods it could penetrate? ঠিক আছে, তাহলে আমরা এখানটায় ভাই খুব সোজা ভাষায় আমাদের যখন একটা সলিউশন এখান থেকে শুরু, হ্যাঁ
আমাদের যখন একটা উডের কাইনেটিক এনার্জি থাকবে হাফ এম ভি স্কোয়ার, তখন সে একটা উড আমরা ধরে নিই পেনিট্রেট করতে পারবে, মানে তার সামর্থ্য, তার ক্যাপাসিটি হচ্ছে একটা উড। আমরা যদি এই ভেলোসিটিটাকে আমরা ডাবল আপ করি, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? হাফ এম, এটা পাবো না? তাহলে আমাদের কয়টা উড পেনিট্রেট করতে পারবে সেটাই বাইর করতে হচ্ছে। তাহলে চলো এখানে আমরা হাফ এম ভি স্কোয়ার মানে একটা উড পেনিট্রেট করতেছে লিখে রাখলাম। তাহলে আমাদের যখন ডাবল আপ করা হইতেছে তখন হাফ এম ভি না, এখানে আমরা লিখবো হচ্ছে 2v হোল স্কোয়ার ইকুয়াল টু কত? হাফ এম ভি স্কোয়ার। তার মানে এখানে দিব আমরা 4। কেন? 2 কে স্কোয়ার করলে আমরা তো 4ই পাই, এটা এখানে লিখছি। বুঝা গেছে? তারপর আমরা এখানে কি লিখবো ভাই? আমরা এখানে লিখবো হচ্ছে 4 ক্রস 1, যেহেতু হাফ এম ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমাদের 1, তার মানে আমাদের 4টা উড পেনিট্রেট করতে পারবে। 4 উডস উড পেনিট্রেট, একটা গেল। ঠিক আছে, এখন আমার যদি প্রশ্ন আসে যে ভাই এখানে আমি ডাবল করি নাই, হ্যাঁ, এখানে আমি করছি কত? কোয়াড্রোপল, মানে 4 গুণ কোয়াড্রোপল। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে ভাই? খুব সোজা হিসাব, আমরা এখানে 2 দিচ্ছি না, আমরা এখানে দিব হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে ভাই? আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 16। আমাদের অ্যান্সার আসবে কত? 16। তাহলে সব জায়গায় যেখানে 4 আছে সব জায়গায় মুছে দিয়ে আমরা অ্যান্সার আসবে 16। তার মানে এখানে খুব ছোটখাটো একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? আমাদের ভেলোসিটিটা আমরা কত মাল্টিপল করতেছি তার উপর বেসিস করে আমাদের অ্যান্সারটা সেট হয়। যেমন ভাই আমাদের যদি ডাবল বলতাম তাহলে আমরা কি বলতাম? যদি বলা হয়তো ডাবল, তাহলে হচ্ছে আমাদের ভেলোসিটিটাকে, তাহলে আমাদের কয়টা উড পেনিট্রেট করতে পারতো? সে 4টা। তার মানে কি এন এর ভ্যালু আমাদের 2। বুঝতে পারছি? তাহলে শর্টকাটের আমাদের ফর্মুলাটা কি ভাই? কি বলতে চাইতেছেন এখানে? আমাদের শর্টকাটটা হচ্ছে এন স্কোয়ার। এন এর ভ্যালু হচ্ছে আমাদের ডাবল করছি, ট্রিপল করছি না কোয়াড্রাপল করছি সেটা ডিপেন্ড করে। আমরা যদি বলতাম ট্রিপল করছি তাহলে কি হয়? এন এর ভ্যালু 3, তার মানে আমাদের অ্যান্সার আসে 9 উডস দ্যাট পেনিট্রেট। আমরা যদি বলছি কোয়াড্রাপল করছি, কোয়াড্রাপল, তাহলে আমাদের অ্যান্সার কত ভাই? এন এর ভ্যালু 4 হয়ে যাবে, অ্যান্সার হবে 16। তার মানে আমাদের শর্টকাটটা হচ্ছে এন স্কোয়ার। বুঝতে পারছি? এন এর ভ্যালু কত? ডাবল করছি ভেলোসিটি, না ট্রিপল করছি, না কোয়াড্রাপল করছি, না 15 টাইমস করছি, কত গুণ করছি, কত টাইমস মাল্টিপল করছি, সেটা হচ্ছে আমাদের এন এর ভ্যালু। বুঝতে পারছি? তাহলে এটাই হচ্ছে আমাদের 5টা কোশ্চেন। এই 5টা কোশ্চেন খুবই ভ্যালুয়েবল, খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই 5টা কোশ্চেনের মধ্যেই নিশ্চিত যে কোনো একটা কোশ্চেন তোমরা সি আর ডি তে নাইলে হইতেছে তোমরা অবজেক্টিভে পাইতে পারো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই ভাইরা। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।